হাই হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। এন্ড আজকের ভিডিওটা হতে যাচ্ছে আজকে আমি সারাদিন কি করেছি সেটা নিয়ে, মানে আজকের ব্লগটা হবে ডেইলি ব্লগ। হোপস সবার ব্লগটা ভালো লাগবে, তো বেশি দেরি না করে চলো স্টার্ট করে দেই। তো প্রথমেই সবাইকে সুপ্রভাত জানিয়ে দিচ্ছি, আর এখন বাজতেছে 3:56, আর এখন আমি উঠে চলে যাব ওয়াশরুমে, কারণ প্রত্যেকটা মানুষের ডেইলি রুটিনের মধ্যে এটা থাকেই ওয়াশরুমে যাওয়া। সো আমিও এখন ওয়াশরুমে চলে যাব। আর এখানে এসে আমি প্রথমেই ব্রাশ করে নিচ্ছি, আর ব্রাশ করতে করতে আজান দিয়ে দিয়েছে। সো এখন আমি ব্রাশটা কমপ্লিট করে দেন করব অজু। আলহামদুলিল্লাহ আমার ওযু করা শেষ, আর এখন আমি চলে যাব আমার সৃষ্টিকর্তার সাথে কথোপকথন করতে। তো আলহামদুলিল্লাহ নামাজ পড়া শেষ, আর এখন আমি কোরআন শরীফ পড়তে বসেছি। আর গাইস বিশ্বাস করো, আমি রোজার পরে এই প্রথম আছে কোরআন শরীফ হাতে নিলাম। মানে নামাজ পড়া হয় বাট কোরআন শরীফ খুব কমই পড়া হয়। এখন থেকে স্টার্ট করব নামাজের পাশাপাশি কোরআন শরীফও পড়া। তো সকালে শুরুটা আল্লাহর নাম দিয়ে করলাম, তো আই হোপ আজকের দিনটা ভালো যাবে। তো যাই হোক 4:50 বাজে আর আমি এখন শুয়েছি, কিন্তু ট্রাস্ট করো গাইস আমার কোনো ঘুম আসতেছে না। যেহেতু কোনোভাবে ঘুম আসতেছে না, তাই চিন্তা করতেছি এখন চলে যাব ওয়াশরুমে। আর ওয়াশরুমে গত রাতে আমি কাঁথা আর কিছু জামা কাপড় সাথে পর্দাও ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি চিন্তা করতেছি এই জামা কাপড়গুলো অফ ক্যামেরাতে ধুয়ে ফেলবো। আর তোমরা বরাবরই জানো আমি যেমন কথা বলি তেমনই কাজ করি। তো কাজ শেষে 6:32 বাজে। তো এখন আমার বাচ্চাটাও ঘুম থেকে উঠে গিয়েছে, তাই চিন্তা করলাম যে এখন বিছানাটা তারপরে আশেপাশে অনেক কিছুই গুছানো হয় নাই, কারণ একটু আগে মানহা ঘুম থেকে উঠেছে আর ও না উঠলে তো কোনো কিছু করা যায় না। দ্যাটস ওয়াই এখন সবকিছু কমপ্লিট করতেছি। আর আমার ক্লিনজিং করা শুরুই হয় বিছানা থেকে, এরপর আস্তে আস্তে সবকিছু গুছায় নিব। তো আমি যখন বিছানা গুছাচ্ছিলাম এর আগে আমি আবার চুলায় নাস্তাটা বসিয়ে দিয়েছিলাম, কারণ চুলায় গ্যাস থাকে না। আর গ্যাসের প্রবলেম হচ্ছে দুনিয়ার সবথেকে বড় প্রবলেম ঢাকা শহরের মধ্যে। তো এই দেখো মোটামুটি একটু করে হয়ে আসতেছে। তো এখন বাজতেছে হচ্ছে 7:18। যেহেতু খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম, সো আমার এখন ক্ষুধা লেগে গিয়েছে। আর ক্ষুধা নিবারণ করার জন্য এখানে আমি টক দই নিয়েছি, আরো নিয়েছিলাম একটা লেবুর রস, আর এখানে নিয়েছি শসা। তো ফার্স্টে আমি লেবু চিপানো রসটা খেয়ে, এরপর খেয়ে নেবো শসা, তারপরে টক দই। তো আমি যখনই খেতে বসেছি এর মধ্যে তোমাদের ভাইয়া ঘুম থেকে উঠে গিয়েছে। আর এখন আমি ওর জন্য ডিম ভাজি, মানে বৌয়া রান্না করলে ওর জন্য ডিম আমাকে ভাজতেই হবে। তো এখানে আমার বৌয়া রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর এরপরে আমি ডিমটা যে ভাজতে বসিয়েছিলাম, ভাই এই ডিমটা যে কোন টাইমে ভাজতে বসিয়েছি এখনো হওয়ার কোনো নামই নেই, তো ফাইনালি হয়ে গিয়েছে। তো ডিম ভাজার সাথে সাথে এখানে ভর্তাও রয়েছে, এই ভর্তাটা আমি ব্লেন্ড করে বানিয়েছিলাম। তো তোমাদের ভাইয়ার জন্য এখানে আমি সবকিছু রেডি করে দিয়েছি সকালের নাস্তায়। আর এখন আমি চলে যাব মানহাকে রেডি করানোর জন্য। আর রেডি করানোর পরে ও অনেক খুশি হয়েছে স্কুলে যাবে তাই। আর এখন সবাইকে বিদায় করে দিয়ে আমি আমার রান্নাঘরটা পরিষ্কার করে নিব। আর বাই দ্য ওয়ে গাইস, সাইডে যে পাতিলটা দেখতেছো ওটাতে পানি ফুটে, আর এই পানিটা যে আমি কত কষ্ট করে গিলি সেটা মাত্র আমি জানি, কারণ আমার ফুটানো পানি কেন জানি ভালো লাগে না। নরমাল পানি খেতে খেতে এখন ফুটানো পানি খেতে আমার ইচ্ছেই করে না। তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাঘর উপরের পাটটা ক্লিন করা হয়ে গিয়েছে। আর খাওয়া দাওয়ার পর এখন যে বাসন কোসন আছে সেগুলো আমি পরিষ্কার করে ক্লিন করে। আর এখন একটা সত্যি কথা বলি গাইস, আমার না সব কাজ করতে ভালো লাগে, কিন্তু বাসন ধুতে একেবারেই ভালো লাগে না। আর আমি জানি না কেন আমার বাসন ধুতে ভালো লাগে না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমি কখনো বাসন কোসন জমায়ে রাখি না, জমায়ে রাখলে আমার বেশি বিরক্ত লাগে ধুতে। তো যাই হোক কথা বলতে বলতে আমি এখানে বাসন কোসনও ক্লিন করে ফেলেছি। তো থালা বাসন ক্লিন করার পরে আমি চলে গিয়েছিলাম আমার মেঝেটা ঝাড়ু দেওয়ার জন্য। যেহেতু শুধুমাত্র বিছানা গুছানো হয়েছে, মেঝে কিন্তু এখনো পরিষ্কার করা হয়নি। তো আমি পুরো রান্নাঘর থেকে শুরু করে মেঝে ক্লিন করে নিয়েছি। আর এই হচ্ছে আমার সেকেন্ড রুম, এটাও পুরোপুরি গুছানো ডান। তো এখন আমি যেটা করব শাওয়ার নিয়ে নিব, এখন আর কোনো কাজ বাকি নাই। তো শাওয়ারটা কমপ্লিট করে চলে আসছি আবার। তো শাওয়ার করা কমপ্লিট, আর এখন আমি আমার আয়নার সামনে দাঁড়িয়ে গিয়েছি। আর মেয়ে মানুষ যে আয়নার সামনে দাঁড়াবে না এমনটা তো হতেই পারে না। তো যাই হোক একটু ঢং করবো এখন, চুল বাঁধবো। তো চুল বাঁধার ক্ষেত্রে কিন্তু আমি সবার আগে যেটা করি সেটা হচ্ছে প্রথমে মোটা একটা চিরুনি দিয়ে চুলের জটটাকে খুলে তারপরে চিকন চিরুনি দিয়ে চুলটাকে বাঁধি। সবসময় আমি এটাই করি। তবে একটা কথা বলে রাখি, যাদের ধৈর্য কম, মানে আমার মতো যাদের ধৈর্য কম তারা হচ্ছে চুল আঁচড়ায় নিও। আর যাদের ধৈর্য আছে তারা চুলটাকে শুকানোর পরে তারপরে আঁচড়াও, যাতে করে তোমাদের চুল না পড়ে। যেমন এই দেখো আমার যেহেতু ধৈর্য কম, সো আমার চুল তো পড়বেই। তো যাই হোক আয়নার সামনে ঢং করতে করতে এখন ওটা 13 বেজে গিয়েছে। আর যেহেতু এখন কোনো কাজ নেই তাই এখানে আমি মাছটা নামিয়ে ফেলেছি, কারণ দুপুরে রান্না তো করতে হবে। তো মাছটা এখানে ভিজিয়ে নিলাম। আর এই ডাটাটা দেখতেছো, এই ডাটাগুলো আমি কালকে কেটে রেখেছি। আর আজকে আলু আর ডাটা দিয়ে মাছ রান্না করব। তো আলু আর পেঁয়াজ এগুলো আমি অফ ক্যামেরায় কেটে নিয়ে এখানে মাছটাও আমি ধুয়ে ফেলেছি। একটু আগে যে আলুটা দেখিয়েছিলাম ওই আলুটা কেটে ডাটার সাথে ভালোভাবে ধুয়ে তারপরে এখানে ভাপা দিতে বসিয়েছি। আচ্ছা এর মধ্যে কিন্তু আমি মানহাকে স্কুল থেকে নিয়ে এসেছি। আর স্কুল থেকে এনে ওকে আমি শাওয়ারটা করিয়ে দেই, কারণ ওকে আমি যতবার স্কুল থেকে এনেছি সবসময় গা ভেজা দেখতাম, ওর জামা কাপড় সব ভিজে যেত। এই জন্য আমি সবসময় ওকে স্কুল থেকে এনে শাওয়ার করিয়ে দেই। আর এতে করে না বাচ্চাদের এংজাইটিসও কম হয় আর ফ্রেশ ফিল করে। তো মানহাকে গোসলটা করে তারপরে চুলটা বেঁধে দিয়েছি। আর এখন
ওকে নাস্তা করানোর পালা। তো ওর হচ্ছে প্রত্যেকদিন স্কুল থেকে আসার সময় নাস্তা আনবেই, মানে পরোটার কথা বলতেছি। আর আমি এখানে সমোসা নিয়ে আসছিলাম আসার সময়। যেহেতু খুব সকালে হালকা নাস্তা করেছিস তো ক্ষুধাও লাগছিল বেশ, তাই চিন্তা করলাম তো সমোসা নিয়ে যাই, ওটাই খাবো। তো প্রথমবার যখন সমোসাটা কামড় দিই তখন তেমন একটা মজা লাগে নাই, কারণ কাঁচামরিচ তেমন ঝাল ছিল না, তাই এখানে বোম্বাই মরিচ নিয়ে আসছি যাতে করে খেতে আরেকটু বেশি ভালো লাগে। তো এখানে খাওয়া দাওয়া আমার শেষ, আর মানহারও খাওয়া দাওয়া মোটামুটি শেষ। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, আর যখনই রান্না করতেছিলাম তখনই মানহা এসে আমার কোলে শুয়েছিল। আর এভাবে শুয়ে থাকার রিজন হচ্ছে ও খুব সকালে ঘুম থেকে উঠেছে, যেটা তোমরা অলরেডি দেখেছো। সো এখন ওর ঘুম পাচ্ছিল, আর ও আমি ছাড়া কেন জানি না ঘুমোতেই চায় না। দ্যাটস ওয়াই আমি রান্না করতেছিলাম আর ও এখানে চুপ করে শুয়েছিল। তো রান্নার মধ্যে এখানে আমি প্রথমে মশলাগুলোকে ভালো করে কষিয়ে এখন সেদ্ধ ডাটা আর আলুটা দিয়ে দিয়েছি, আর এখন এই সবকিছু ভালোভাবে একত্রে মশলার সাথে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এরপর কিছুক্ষণ পরে আমি মাছগুলো দিয়ে আবারও ঢেকে দিয়েছিলাম, আর এভাবে আমার রান্নাটা কমপ্লিট করে ফেলি। আর আজকে আমি শুধু রুই মাছের তরকারিটা রান্না করেছি। আর এখানে দেখো মানহামনে দুষ্টুমি করতেছে, আর ও এখন চোখে খুবই কম দেখে দ্যাটস ওয়াই লাইট নিয়ে নিয়েছে। আসলে ফাজলামি করতেছি, ও লাইট দিয়ে দুষ্টুমি করতেছে এই আর কি। তো রান্না বান্না শেষ, সব কাজ শেষ। তো এখন আমরা মামে ঘুমাবো, কারণ খুব ভোরে ওঠা হয়েছে আমাদের। তো ঘুম থেকে উঠে দেখা হচ্ছে। হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আর এখন বাজতেছে 5:52, আর আমি মাত্রই ঘুম থেকে উঠে সাথে সাথে চলে গিয়েছি কফি বানাতে, কারণ মন আর শরীর দুটোকে এখন চাঙ্গা বানানোর পালা। ইভেন তোমরা এটাও বলতে পারো কফি খাওয়া বা চা খাওয়ার একটা অভ্যেস আছে আমার। ইতিমধ্যে কিন্তু মানহাও ঘুম থেকে উঠে গিয়েছে, আর মানহা ঘুম থেকে উঠে ওর বার্থডে ব্লগটা দেখতেছে। আর হ্যাঁ, তোমরা কে কে বার্থডে ব্লগটা ইতিমধ্যে দেখে ফেলেছো আমাকে অবশ্যই জানাও। আর বাই দ্য ওয়ে গাইস, আমার কিন্তু ঠান্ডা লেগেছে, যার কারণে কথাগুলো একটু বেজে বেজে আসতে পারে, মানে বলে একটা বোঝা যাবে আর একটা এরকম টাইপের অবস্থা হয়ে গিয়েছে। তো ইতিমধ্যে আমার কফি খাওয়া শেষ, আর এখন মানহাকে নিয়ে চলে যাব পড়তে বসাতে। আর তোমাদের দোয়ায় আমার মেয়েটার রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালোই আসে, আমাকে ইমপ্রেস করে। যাই হোক, তো এখানে ওর লেখাপড়া কমপ্লিট করানো হয়ে গিয়েছে। আর যেহেতু ওর লেখাপড়া কমপ্লিট হয়ে গিয়েছে, আমারও আর কোনো কাজই নাই এখন। আর তোমরা খেয়াল করেছো কিনা আমি জানি না, আমি কিন্তু সকাল থেকে শুধুমাত্র সমুচা আর ওই টক দই ওইগুলোই খেয়ে বেঁচে আছি, ভাত কিন্তু খাওয়া হয় নাই। তো এখানে আমি মানহাকে ভাত খাওয়ানোর পাশাপাশি আমার জন্য নুডলসও রান্না করব। তো আমি এখানে মানহাকে ভাত খাওয়াচ্ছি, আর এর পাশের চুলোতেই রান্না করতেছে নুডলস, মানে সেদ্ধ করতে বসিয়েছি। আর আমি মানহাকে খাওয়ানো শেষ করে এখানে বোম্বাই মরিচ কাটতে চলে আসছি, কারণ আজকে আমি খুব ঝাল করে নুডলস খাবো চিন্তা করতেছি। আর আজকে নুডলসটা আমি খুব সিম্পল ভাবে বানাবো, শুধুমাত্র ডিম দিয়ে। তবে হ্যাঁ, ঝাল ঝাল করে বানাবো, আর অত বেশি ঝাল দেওয়ারও কোনো দরকার নেই, কারণ আমার গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে গেছে। আচ্ছা, আমাকে এখন বলো যে আজকে ডেলি ব্লগটা কেমন লেগেছে, আর এই টাইপের ডেলি ব্লগ কি তোমাদের কাছে ভালো লাগে কিনা। যদি এই টাইপের ডেলি ব্লগ তোমাদের ভালো লাগে তাহলে আমি ইনশাল্লাহ আবারও মেক করার ট্রাই করব। তো নুডলস খেতে খেতে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য তো আর রেখো। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম। মামি তাকাও, বাই বাই, আল্লাহ হাফেজ, বাই বাই।